গোড়া যারে বাহু তুলি হরিণ হরিধ্বনি করছে আর হই হই বলিয়া গোড়া হই ফিরাইও পাচুনি। ব্রজের ভাবে ভাবত, তাই ধবলি শ্যামলি এক জায়গায় কি থাকে বাবা? ধেনুবৎস কি এক জায়গায় থাকবে? দেখবেন এ বনে ও বনে হই হই তার তো হয় না। তাহলে চারিদিকে ছড়িয়ে আছে গৌর হরি। চারিদিকে যখন ছড়িয়ে আছে গৌর হরি তখন অঙ্গুলি হেলানো করে আজকে ডেকে ডেকে আনছে। তো হাতে তো পাঁচুনি নেই, গৌর হরির হাতে পাঁচুনি আছে নাকি? নাই। পাঁচুনি না থাকলে কি হবে? অভ্যাসটা যাবে কোথায়? অঙ্গুলি হেলন করছে, বলছে হই হই বলিয়া গোড়া ফিরাইও পাঁচুনি। কেন বলে হই 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 রে, হই 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 রে, হই 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 রে, হই 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 রে, তোরাই আমার হোস বানা হোস আমি তোদের হই রে, তোরাই আমার হোস বানা হোস আমি তোদের হই রে, তোরাই আমার হোস বানা হোস হই 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 রে, তোরাই আমার হোস বানা হোস আমি তোদের হই রে। তা বলছে ধরার কাছে ধরা পড়েছি। শোনো, এটা আজকের কথা নয়। আমি কেমন ভাবে ধরার কাছে ধরা পড়েছি জানো? এই দ্রোণ আর ধরা বাবা তারা প্রতিদিন দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিক্ষা করে নিজেদের জীবিকা সংগ্রহ করে। তা দ্রোণ যখন ভিক্ষা করতে যায়, ভিক্ষা করে আসে, আর ভিক্ষা করে এলে যা রন্ধন হয় ভগবানের সেবা দিয়ে তারা দুজনের সেবা করে। হরি বল হরি বল। তা একদিন বাবা নারদকে ডেকে বলছে, নারদ, বিষ্ণুদেব আমার নারদকে ডেকে বলছে তুমি না আমার প্রিয় ভক্ত? বলছে হ্যাঁ। তা বলি তুমি আমার সঙ্গে আজকে এক জায়গায় যাবি? বলছে কেন নয় প্রভু, তুমি আমাকে যেখানে বলবে আমি সেখানেই যাব। আগে বলো কোথায়? বলছে চলো নারদ একটু মর্তধামে মর্তভূমি দর্শন করে আসি। বলছে না 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 না, তুমি আর যেখানে যাবার কথা বলো আমায় মর্তে যাবার কথা বলো না, কাজেই আমি যাব না। বলি কেন? প্রভু তুমি ভুলে গেছো মর্তে মানুষ যাই মরতে, মর্তে মানুষ আসে কেন বাবা? দেখুন এই মর্তে যারা এসেছে তাদেরকে কিন্তু চলে যেতে হবে। হরে কৃষ্ণ। মর্তে যারা এসেছে তাদের মরতে একদিন হবে। কেন? যদি মনে করি আবার কোটি কোটি পয়সা আছে, অনেকে রূপ আছে, যৌবন আছে, টাকা দিয়ে মৃত্যুটাকে বাঁধিয়ে রাখবো, মরবো না, হবে? যে মুখ্যমন্ত্রী তাকেও মরতে হবে, যে প্রধানমন্ত্রী তাকেও মরতে হবে, যে ভিখারি তাকেও মরতে হবে, আর যে দিনহীন তাকেও মরতে হবে। হরি বল। তাহলে বলছি প্রভু ওই মর্তে মানুষ যাই মরতে, সেখানে আমরা কি মরতে যাব? বলছি তুমি একবার চলেই দেখো না। বলছেন না, ওই মর্তের মানুষের মন ভালো নয়, তারা মানুষকে ভালোবাসতে জানে না, সেবা করতে জানে না। একজনকে দেখে তুমি সমগ্র মর্তবাসীর বিচার করতে পারো না নারদ? চল। এবার নারদ প্রভুকে সঙ্গে করে লয়ে প্রাণ নারায়ণ আমারে ছুটে ছুটে আজ মর্তধামে যেই না পদার্পণ করলেন বিপ্ররূপে। দুজন দুটো বিপ্ররূপে মর্তধামে এসে পৌঁছেছে বাবা। আহ ও প্রভু, গলাটা যেন শুকিয়ে কাঠ হয়ে গেল গো। বলো না, বলো না কোথায় গেলে জল পাই? ওই দেখো নারদ, দোতলা বাড়িটা দেখছো কত সুন্দর করে সাজিয়ে তৈরি করেছে, চলো ওই ঘরে গেলেই আমাদের একটু জল দেবে। ছুটে গিয়েছে বাবা। মা, মা কেউ ঘরে আছো? আমাদের আমাদের এক গ্লাস জল দেবে। এই যে তোমরা কে গো? বুঝি না সব কোথা থেকে কোত্থেকে চলে আসে। বলি জল চাইতে এসেছে এই বাড়িতে? আমাদের বাড়িতে কোনো জল নেই, জল দেবো না, বাড়ি থেকে চলে যাও। হাই রে, দেখেছো বড়, দেখেছো? আমি তোমাকে প্রথমেই বলেছিলাম আমি যাব না মরতে। বলছে এমন বিচার করো না, চলো না তোমার জলের ব্যবস্থা আমি করে দেব। দূরের দিকে তাকিয়ে দেখে একটা তালপাতার পণ্য কুটির। বলছে চলো ওই কুটিরটায়। হাসালে তুমি প্রভু, যার এমন দোতলা বাড়ি, যার এত ধন ঐশ্বর্য, সেই তোমায় কিছু দিল না, আর তুমি ওই পণ্য কুটিরে, তুমি ওই কুটিরে কি আশা করছো? আর কেনই বা যাচ্ছ কুটিরে? চলো না নারদ একবার দেখে আসে। এইবার বাবা নারদে গিয়েছে। নারদে গিয়ে দুজনে বিপ্ররূপে ধারণ করে বলছে মা কেউ আছো?
আমাদের আমাদের একটু জল সেবা দেবে। আস্তে আস্তে চুপ করে বসে যাও, মায়েরা ঘুমোবেন না। তা যেই জল সেবা দেওয়ার কথা বলেছে কুটির ভেতর ডেকে ডেকে বলে, বা আমায় তো এমন ভাবে কেউ কোনোদিন মা বলে ডাকে না। তা তোমরা কারা? এত সুন্দর রূপমাধুর্য তোমার, আর তোমরা আমায় মা বলে ডাকছো। এসো না, এসো আমার ঘরে এসে বসো। ঘরে যেই না গিয়ে বসেছে বাবা, তাদের হাতে জল বাতাসা দিয়ে বলছে তুমি বসো। বলছে একটা কথা বলবো মা। কি? অনেক দূর থেকে আসছি, এই ভর দুপুর বেলায় বড় খিদে পেয়ে গেছে, যদি আমাদের জন্য একটু অন্ন সেবা। বাবা বাবা, একে প্রভু দয়াময়, তুমি না চাইতে আমায় এত কিছু দিয়েছো। শুনেছি নাকি অতিথি নারায়ণ হয়, আজ স্বয়ং স্বয়ং নারায়ণ এসেছে আমার ঘরে, অতিথি এসেছে আমার ঘরে। বলি বলি শোনো না, তোমরা দুজন এখানে একটু বসো। আমার স্বামী ভিক্ষায় গেছে, তো একবার বাড়ি চলে এলেই আমি রন্ধন করে তোমাদের মধ্যাহ্ন সেবা দেবো। তাই গৌর হরি 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 বল, হরি বল। যেই না বলেছে বাবা, বিপ্রবেশী ভগবান আমার বাড়িতে বসেছে আসন পেতে। এইবার দ্রোণের তো আনন্দ ধরছে না, অনেক ভিক্ষা পেয়েছে, নাচতে নাচতে আসছে। এমন সময় বললেন, শোনো, যে করে আমার আশ আমি তারই করি মহা সর্বনাশ। যদিও না ছাড়ি আমার পাশ, আমি হই তার দাসের অনুদাস। তাই হরি হরি বল। ভোলানাথ, যাও, ওই দ্রোণের যত দ্রব্য আছে, ভিক্ষার তন্ডুল আছে, তুমি এক নিমেষে হরণ করে ফেলো। ছুটে গিয়ে সব হরণ করে ফেলেছিলে। তাই যেই হরণ করেছে মা, হরণ করার সঙ্গে সঙ্গে ঘরে ঢুকেছে স্বামী। স্বামী তুমি এসেছো, এসো এসো, তুমি দেখবে, এসো, আজ আমার ঘরে অতিথি এসেছে। স্বামী দাও দাও, তোমার হাতে কি আছে, একটিবার আমায় দাও না গো। বলছে, ধরা, আজ আমি অনেক ভিক্ষা পেয়েছি। এই কি ধরা, আজ যে আমায় সবাই অনেক ভিক্ষা দিয়েছিল, কিন্তু হ্যাঁ যা, শেষে তো দেখছি আমার ঝোলাটাই পূর্ণ হয়ে আছে, এ তো ছিদ্র রয়েছে, সব মনে হয় তন্ডুল পড়ে গেছে। এমন কথা বলো না স্বামী, এমন কথা বলো না, সব পড়ে গেল। কিন্তু আমার ঘরে যে দুজন অভুক্ত অতিথি বসে আছে, হে ভগবান, ওগো ভগবান, মায়ের একটু হরিবোল দিতে বলছে, দেখেছেন? একটু সবাই মিলে হরিধ্বনি করুন, অনুধ্বনি করুন। এই যে এত সুন্দর ছেলেটি, যিনি ভালো করে বোঝাতেও পারছে না, তাই হরিবোল। বসো বসো বাবা। হ্যাঁ, ভিক্ষা দাও, ভিক্ষা দাও, ধরা ও ধরা, তুমি কোথায় বেরিয়ে পড়ছো গো? ধরা যখন ছুটে চলে যাচ্ছে, পাড়ার দিকে যেও না ধরা, যেও না, কেউ তোমায় দেবে না, এই এক্ষুনি আমি ভিক্ষা করে এনেছি। স্বামী দেখে না আমায় কেউ দেয় কিনা, ভিক্ষার ঝুলি কাঁধে নিয়ে আজ দাঁড়ে দাঁড়ে সকলের ভিক্ষার ঝুলি নিয়ে চলেছে। আরে অজরে ধারাই কেঁদে বলে একবারে ভিক্ষা, এই ওই দাগে ধরা, দ্রোণের স্ত্রী এসেছে,
এক্ষুনি ভিক্ষা নিয়ে গেল, আর লজ্জা নেই, আবার এসেছে, দে দে দরজা বন্ধ করে, খবরদার একটা ভিক্ষাও দিবি না। সবাই মিলে দরজা বন্ধ করে দিলে। ভাই রে, অভাগা যেদিকে যায় সাগর শুকায় যায়। এই মানবের জন্ম দিয়ে যদি ভক্তের সেবা না করতে পারি, বিপ্র সেবা না দিতে পারি, এই জীবন রেখে আমার কি হবে? যাই, এই জীবন আমি আর রাখবো না, এই দেহ আমি আর রাখবো না। আমি ওই পতিতে পাবনে মা গঙ্গার জলে, মা গঙ্গা পতিতে পাবনে মা গঙ্গার জলে ঝাঁপ দিতে যাবে। একে ছোট্ট বালকের রূপ ধারণ করে ভগবান বললেন, তুমি কে গো মা? তুমি জানো না আমি ছোট হয়ে জানি আত্মহত্যা মহাপাপ, আর তুমি বড় হয়ে জানো না? কে রে বাবা? আমার মনে যে বড় জ্বালা, মনে যে বড় দুঃখ, আমি কি করে সেবা দেব বলতে পারিস? কি হয়েছে তোমার? আমার কি হয়েছে জানিস খোকা? আমি যে সেবা দেব ঘরে কোনো দ্রব্য নেই, আমি কোথায় পাবো বলতে পারিস? এই জন্য তুমি কাঁদছো মা? ওই জলাশয়ের উপরে দেখো মুদির দোকান পেতে বসে আছে একজন দোকানি, তুমি সেখানে যাও না? ভগবান বললেন, ভোলানাথ, তোমার মতো দোকানি, তোমার মতো কেনা বেচা তো কেউ করতে পারে না। আজ তুমি ভক্তের দ্বারে দোকানে নিয়ে বসো। ভোলানাথ আমার দোকানে খুলে বসেছে, আর সঙ্গে সঙ্গে এসে ডেকে বললেন, শোনো না, আমায় কিছু দ্রব্য দেবে? আমি যেটা রন্ধন করে সেবা দিতে পারি, পিঁপড়ে বৈষ্ণব সেবা দিতে পারি। বলছে, মাগো আমি বিক্রয় করব আর তোমরা ক্রয় করবে, এইটাই তো কাজ আমাদের, দাও না, বলো কি চাই। সঙ্গে সঙ্গে যেই না বলেছে, আঁচল পেতেছে, আমায় চাল ডাল একটু আনাজপাতি দিয়ে দাও। বলছে, মা শুধু শুধু তার দেওয়া যায় না, আমায় তো কিছু দিতে হবে। বলি, তুমি কর এনেছো? আমি কর কোথায় পাবো? আমার কাছে যে দেবার মতো কিছু নেই। বলছে, বিক্রয় যদি করি, ক্রয় যদি তুমি করো, তোমাকে তো কিছু দিতে হবে, তুমি আমায় কিছু দেবে, তার বিনিময়ে আমি তোমায় কিছু দেব। এ জগতে যদি কেউ কাউকে কিছু দিতে না পারে, বা কেউ আশাও করতে পারবে না। তুমি যতক্ষণ স্বার্থের দুনিয়ায় দেবে, ততক্ষণ তোমাকে ফেরত দেবে। নইলে তোমার যদি কিছু না থাকে, তোমাকে কেউ এগিয়ে এসে সাহায্য করতে পারবে না। বলছে, আমি তোমায় কি দেব বাবা? আমি যে নিঃস্ব। বলছে, কেন মা? তোমার ওই বাম পয়োধর আমায় দান করো। মুদি কি বললে তুমি? আবার পয়োধর তোমায় দেব? তবে আমায় তুমি দেবে তো? বলছে, দেব। বেশ, আজ যদি বৈষ্ণব সেবা দিতে গিয়ে, আজ যদি অতিথি সেবা দিতে গিয়ে আমার অঙ্গহানি হয়ে যায়, তা যাবে, আমি তোমায় দেব। কিন্তু তুমি আমায় কথা দাও, এই পয়োধর জীবন্ত সন্তানের প্রাপ্য জিনিস, তুমি আমায় কথা দাও, তুমি সন্তান রূপে নেবে। তুমি যদি সন্তান রূপে নিতে পারো, তবে আমি তোমায় দান করব। মা, আমি সন্তান রূপে গ্রহণ করব। ধরাদ্রোণীর থেকে অনুমতি নিয়ে চলে গেলেন একটা ধারালো অস্ত্র নিয়ে। হাইরে ভক্ত, জগতে কত রকমের ভক্ত আছে বাবা, ছুটে এসেছে। ভাই এই দেখো, আমি কাতারে নিয়ে এসেছি, এবার তুমি আমায় সমস্তটা দাও। সঙ্গে সঙ্গে পয়োধরেছে দান করে। এত জ্বালা, এত দুঃখ আমি যার সইতে পারছি না।
ঝরঝর করে রুধির ঝরছে, আমি সইতে পারছি না দয়াময়, আমার পারছি না সইতে। ঝরঝর করে রুধির ঝরে যাচ্ছে, কোনো মতে লতা পাতা দিয়ে একটু আটকেছে বাবা ছেঁড়া বসন। হাতে তুলে দিয়ে বললেন, আমি তোমায় মাতৃরূপে দান করলাম, তুমি পুত্র রূপে গ্রহণ করো। যেই না ধরা দিয়েছি, মাগো আজকের পরে থেকে তোমার এই পয়োধর এই সন্তানের কাছে জগতে স্ত্রী রূপে, সকলের কাছে স্ত্রী রূপে পরিচিত হবে। আর এই শ্রীফল ছাড়া ভোলানাথের কখনো পূজা হবে না। তাই গৌর প্রেমানন্দ। তাই যেই ওই পয়োধর বাবা আজকে শ্রীফল, শ্রীফল মানে কি বেল, যেটা ছাড়া ভোলানাথের পূজা হয় না, সেই ভক্ত বাড়ি চলে গেল। দ্রোণে দেখে কাঁদছে, তুমি কি করেছো ধরা? তোমার মতো এত ভক্তি, এত বৈষ্ণব প্রেম আমি দেখি নাই। খাবারের থালাটা সাজিয়ে সেবার সমস্ত সামগ্রী নিয়ে আজকে যেই নারদ প্রভুকে সেবা দেবেন, ওই থালার কাদায় একটু রুধির লেগে আছে বলে, থালার কাদায় একটু রুধির লেগে আছে বলে, কি মা তুমি জানো না, তুমি জানো না মেয়েরা অসুচি হলে কোনো বিপ্র সেবা দিতে নেই, বৈষ্ণব সেবা দিতে নেই। চিৎকার করে কাঁদছে, বলছে আমি অসুচি নই, আমি অপবিত্র নই, আমি অসুচি নই। ওগো ওগো তুমি বলো না, ওগো তুমি বলো না আমি অসুচি অপবিত্র নই। এ রুধির যে আমার, এ রুধির যে আমার ভক্তির রুধির, রুধির যে আমার প্রেমের রুধির। ভগবান সেবা করছে, সেবাই যখন দিয়েছে অজরে ধারায় বিষ্ণু দেবী কাঁদছে। কেঁদে কেঁদে বললেন, মা আজ তুমি যেভাবে আমায় সেবা দিয়েছ, তোমাকে তো আমি খালি হাতে ফেরাতে পারি না, বলো তুমি কি চাও? যেই না বলছি তুমি বলো কি চাও। এমন সময় ধরা যখন প্রণাম করবে বলে ভূমিতলে লুটিয়েছে, সঙ্গে সঙ্গে গদা শঙ্খচক্র গদা পদ্মধারী ভগবান, গদা পদ্মধারী ভগবান আজ ধরার সম্পর্কে নিজের রূপে প্রকাট হলে, আরে ধরাকে বললেন, বলো ধরা তুমি আমার কাছে কি চাও? আমাকে তো মা বলে ডাকবার মতো কেউ নেই, তাই তুমি যখন প্রথম আমায় মা বলে ডেকেছো, আমি চাই তুমি আমার সন্তান হবে, আমি তোমায় সন্তান রূপে পেতে চাই। তাই তাই বলছে জমাল ও অর্জুন যেদিন, কি বাবা ওই জমাল আর অর্জুন গাছ, বাচ্চারা দামাল অবস্থায় খুব দুষ্ট হয়। তো গোপালের মা বলছে, তুই ননি চুরি করে করে মানুষের বাড়ি বাড়ি ওই সকল ব্রজ মায়ের ঘরে ননি চুরি করে খাস, তো আজ তোকে বেঁধেই রাখবো। কার সঙ্গে বাঁধলেন? উডো খোল বাবা, দেখতে ডুগডুগির মতো। ওই উডো খোলের সঙ্গে যেই না বেঁধেছে, ভগবানকে কি আর বেঁধে রাখা যায় মা? এই যে দড়ি দিয়ে রশ্মি দিয়ে যদি ভগবানকে বাঁধবো মনে করি, তাহলে পারত দুর্যোধন। দুর্যোধন বেঁধে রাখতে পারতেন, সোনার শিকল দিয়ে লোহার শিকল দিয়ে বেঁধেও তাকে রাখতে পারেন। তাই কি বলছি, ওই যেদিন উডো খোলের সঙ্গে বেঁধেছিল, ওই উডো খোলটা নিয়ে গড়তে 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 ওই জমাল অর্জুন দুই বৃক্ষের মধ্যে দিয়ে গিয়ে তাদের দুই ভাইকে উদ্ধার করেছিল। তাই গৌর হরি বল। তাই বলছি, শোন, তোর মায়ের বড় প্রেম, তাই না? আমাদের কি মানাই? এই কানাই, আমাদের কি মানাই? কথাটার অর্থ দুটো মা, কি যে আমাদের কি মানাই, তোকেই মানাই। এই যে সমস্ত লীলা
তোকেই ভালো লাগে, তাই বলছে সখারে আরে বিলম্ব করিস না মা। করিস না রে। তাই গোঠের বাজনা বেজেই উঠিল, আজ সবাই মিলে গোঠে যেতে হবে। গোঠের সিংহা বেজে উঠলো কেমন ভাবে, ওগো বাজত সবে গোঠ বাজনা, বাজত সব গোঠ বাজনা, বাজত সব গোঠ বাজনা, বাজত বলবীরে, আর বাজত সব গোঠ বাজনা, বাজত বলবীরে। ওগো পদে ঘুরে নিত যুগল নয়ন পদে পাগল, ঘুরিত যুগল যুগল, বাদল ঘূর্ণিত যুগল নয়ন, পাগলাট পটি শিরে। পদে ঘুরিত নয়ন যুগল, পাগলাট পটি শিরে। বাজত সবে গোঠ বাজনা। মনীষ, আচ্ছা হরি বল জানি। তাই সাগরপাড়া নিবাসী মনীষ ঘোষ গোবিন্দ সেবার নিমিত্তে 1001 টাকা দান করেছেন। এই দান গোবিন্দের চরণে যেন চরণ লাভ করে ঠাঁই পায় এবং কৃষ্ণ পদে যেন মতি হয়, আর এইভাবে দান যেন ভগবানের চরণে ধরা থাকে। হৃদয় গৌরী প্রেমানন্দ হরি বল। হরি হরি বল। একটু পরে দিতে হবে শেষে। একজন মা 150 টাকা দান করেছেন, মাতার যেন কৃষ্ণ প্রেমের উদয় হয়, কৃষ্ণ ভাব যেন অন্তরে যাবে এবং এই দান ভগবানের চরণে যেন ধরা থাকে। হরি বল হরি বল। ওগো মদে ঘুরে নিত নয়ন যুগল, পাকনাট কোটি শিরে, বলায়ের মুখ নাই যেন বিধু। এবার প্রধান্বিত হয়ে কে যাচ্ছে বাবা? এত শ্রীদাম সুদাম সবাই আছে, যখন দেখছে ভাইকে কোনো মতে ঘর থেকে বের করা যাচ্ছে না, তখন এইবার বলরাম আমার পাগলা বলাই যিনি খেপেছে, আর পাগলা বলাই সবাইকে সঙ্গে করে নিয়ে বলছে চল, কেমন না যেতে দেয় মা আমি দেখবো। এবার সবাই মিলে সেজে এসেছে, তাই কি বলছে, বলাইয়ের মুখ নাই যেন বিধুরে, ওগো ভোগ বহি পরে বদনের লাল সেতে কমলের মধুরে। একজন মা 102 টাকা দান করেছেন, আমি চাইব কৃষ্ণ ভাব যেন ঘুরে যাবে। হরি বলে এইভাবে দান করতে থাকুন মা। কেন কি এই মন্দির আগামী দিন যেন আরো বড়ভাবে আরো সুন্দরভাবে আপনাদের এই লীলার আয়োজন করতে পারে। আশীর্বাদ করবেন এবং দান করবেন। জয় রাধে হরি বল। তাই বলাই এবারে গেল, এবার বলাই গিয়ে এসেছে কান্নাতে শ্রী দাম কথা, বলো রাময়া সীতা যুগলে বিষাদে দিল যুগল বিষাদ সাধনে। কানুতে শ্রীদামে কথা, বলো রাম আসি তথা যুগলে বিষাদে শান দিল। আজ কানুতে কথা বলছে, শ্রীদাম কথা বলছে, আর তার মধ্যে এলেন কে বলরাম। আর বলরামে দাদা এসে এই মাতা ছেলের জন্য মানত করেছিল, এই যে দানটা করেছেন মা ছেলের মানতের কারণে 525 টাকা নিশ্চয়ই মানত পূর্ণ হয়েছে। দেখুন মায়ের কত বয়স, তবুও ছেলের মঙ্গল কামনা করে যাচ্ছেন। এমন মা, এমন মায়েদের চরণে যেন কখনো কোনো জল না আসে। আরেকজন মা 100 টাকা দান করেছে, এই মায়ের জন্য কৃষ্ণ ভাব অন্তরে যেন হরি বল। নিতাই গৌর হরি বল হরি বল। গেল সবে যশোদানি কটে, যশোদানি কটে, ওগো প্রণতি করিয়া
ওগো কানুর এলো ইয়া যাব ওইরা কানুরেলো ইয়া যাব গোটে গোটে কানুরেলো ইয়া যাব গোটে। কি বলছে বাবা? কানুরে লইয়া যাব গোঠে। শুনে কহে বলরাম, আজ তুই একই কথা বললি? বুঝি তুই এই যশোদার প্রাণটাকে নিতে এসেছিস? তোরা একবারও বুঝলি না যদি গোপাল আমার কাছ থেকে চলে যায় আমি কি নিয়ে বাঁচব? সে যে আমার সাথে রাজার ধন এক মানিক। তোমাকে এই জগতেও তো সবাই আমরা সন্তানকে ভালোবাসি, বাসি না? মৃত্যুর আগ অব্দি আমরা সন্তানকে ভালোবাসি, কিন্তু সেই মায়ের চোখে লাগে জল। এত থাকে সকল অনেকে থাকে বাবা জগতে, কিন্তু মাতা পিতার চোখে আগে জল আসে না? ছোটবেলায় মা কাঁদে কেন? ছেলে খাই না বলে। আর বড় হলে আবার মা কাঁদছে ছেলে ভাত দেয় না বলে। আচ্ছা, রাধারানী বলছে আমার রাধারানী একটু অসুস্থ হয়ে পড়েছিল। এই অসুস্থতার কারণে বাবা বিশ্বনাথের কাছে মানত করেছিলেন। আমি মনে করি এখন অসুস্থতা কেটেছে, তাই তিনি যেন এইভাবে সুস্থ থাকে, ভালো থাকে এবং এইভাবে ভগবানের শ্রীপাদ পদ্ম যেন লাভ করতে পারে, তাই দান করেছেন বাবা 205টি টাকা। সবাই আশীর্বাদ করবেন। তাই গৌর প্রেমানন্দ হরি বল। হরি হরি। তাই মা বলছে, ওরে ওরে তোরা আমার কাছ থেকে গোপালকে নিয়ে যাবি? বলি শোন, যা উৎপান বাহির হইয়া তবে তোরা যাস লইয়া। বাহির হইয়া তবে তোরা যাস লইয়া। যা উৎপান বাহির হইয়া তবে তোরা যাস লইয়া। বাহির হইয়া তবে তোরা যাস লইয়া। দাস জগন্নাথ পদকর্তা বলছে, যাও প্রাণ বাহির হইয়া তোরা তবে যাস। ও মা, তাই প্রাণে যদি বাহির হয়ে যায় তখন তোরা নিয়ে যাস, আমি যেতে পারবো না। এইবার মা যখন কোনো কথা শুনবে না, গোপালকে জড়িয়ে ধরে বসে আছে। বলছে, আমার এই ছোট্ট গোপাল আমি কোনো মতেই বনে যেতে দেব না। যখন বনে যেতে দেব না বারবার করে এত অনুরোধ করার পরে বললেন, এইবার শ্রীরাম সখা ছুটে এসে মাকে জড়িয়ে ধরে বলল, মা দাও দেখি গোপালকে ছাড়ুক। এই গোপাল তুই একটু এখানে বস। এবার গোপালকে মায়ের কোল থেকে নিয়ে গিয়ে পাশে বসিয়ে রাখলেন। বলছে, মা আজ তোমায় একটা কথা বলবো। শ্রীরাম সখা ছুটে এলেন, এসে মায়ের গলা জড়িয়ে ধরে বলছে, তুমি আসলে গোষ্ঠে গেলে যেমন ভাবো যে তোমার গোপাল কত পরিশ্রম করে, তোমার গোপাল কত রোদে রোদে ঘুরে বেড়ায়, আমি তোমায় বলি শোনো মা, তোমার গোপাল বনে গেলে কি হয় জানো? একটু মন দিয়ে শোনো। তাহলে কি বলছে বাবা? ওগো শ্রীদাম কহিছে বাণী, শোনো মা গো নন্দরানী। নিতুই 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 যাই মোরা বনে। নিতুই নিতুই যাই মোরা বনে। শ্রীদাম কহিছে বাণী, শোনো মা গো নন্দরানী। মা যতেকো রাখালো মিলি আগে রাখে বনমালী, ধেনু বৎস চড়ায়। ধেনু বৎস চড়ায় কানো। তোমার গোপালকে কি করি? তোমার গোপাল সবার মাঝে, মানে মাঝে রাখি বনমালী। যতেকো রাখালো মিলি মাঝে রাখি বনমালী, ধেনু বৎস চড়ায় কানো। তোমার গোপালকে মাঝে দাঁড় করায় আর আমরা সবাই মিলে ধেনু বৎস চড়াই। আর তোমার গোপাল কি করে জানো? কি করে? ওগো মোহন মুরলী রবে নানা ছন্দে গান করে। নানা ছন্দে গান করে। ছন্দে গান করে। ভুব
ভুবন ভুলাইয়া সেই রবে সেই রবে গো। ভুবন ভুলায় সে রবে রবে গো। শুনিয়া মুরলীরা দীপমূর্তি লোক সব আর শুনিয়া মুরলীরা দীপমূর্তি লোক সব। শুনিয়া মুরলীরা দীপমূর্তি লোক সব শুনিয়া মুরলীরা দীপমূর্তি লোক সব। আসিয়া মেলয়ে সঘনে সঘনে গো। আসিয়া মিলিল সব মনে গনে গো। আসিয়া মিলিল সব ঘরে। হরি বল। চকচৈতর নিবাসী শুক্লা মণ্ডল তার স্বামীর সুস্থতার কামনায় 501 টাকা দান করেছেন। আমি চাইব কৃষ্ণপদে যেন মতি হয়, কৃষ্ণ ভাব যেন অন্তরে জাগে। তাই এই দান ভগবানের চরণে যেন ধরা থাকা আশীর্বাদ করবেন না। এটা এই গৌরে প্রেমানন্দে হরি বল। হরি হরি বল হরি বল। ও মা, মা, আচ্ছা আমার মায়েরা কি ঘুমিয়ে পড়েছে নাকি? পড়েনি? আচ্ছা ঘুমিয়ে যদি না পড়বে তাহলে কই উলুধ্বনি একবারও পেলাম না। নেতাই গৌরে প্রেমানন্দে হরি বল হরি বল। হরি হরি বল। ঘুমিয়ে গেলে কি হবে মা? হবে না। খুব সুন্দর। মায়েরা ভাবছে আমি ঘুমোচ্ছি না, একটু দেখছি ভালোভাবে। তা মাকে বলছে মা শোনো মা, তোমার কানাই যখন মুরলি বাজায়, ও বাবা, ভুবন ও মুরলি যখন ওই ভুবন মোহন সুরে মুরলি বাজায়, দিব্যমূর্তি লোক সব ছুটে ছুটে আসে। আসিয়া দর্শন করে। কি বাবা? হ্যাঁ রে শ্রীরাম, দিব্যমূর্তি লোক বলতে কারা রে? বলছে তুমি দেখনি মা, দেখনি দেখনি। বলছে আমি দেখিনি। বলছে না। বলি দেখতে কেমন বলতো? বলছে বলবো মা, বলো। ওগো হংসের রয়ু পদে চড়ি চেতর মুখে মন্ত্র পড়ি। হংসের উপরে চড়ি চতুর্মুখে মন্ত্র পড়ি। হংসের উপরে চড়ি চতুর্মুখে মন্ত্র পড়ি। তবে করে কানে পাশে চারিপাশে তবে করে কানাইয়ের চারিপাশে পাশে গো। তবে করি কানের পাশে। হংসের ওপরে চড়ি চতুর্মুখে মন্ত্র পড়ি, তবে কি আর বলি মা? ওই দিব্যমূর্তি লোক আমি কোনোদিন চোখে দেখিনি, ভয়ে আমরা পালাই। স্তবে করে কানাইয়ের চারিপাশে, কানাইয়ের চারিদিকে এসে ঘুরছে আরে বলছে ওরে ওরে বাছা কানু আনন্দে চড়াও কানু চড়াও দানু কাননে নাহি কো ভয় তোরে।